বয়স হইয়া গেছে, বেকার আর কয়দিন থাকো, কিছু তো করতে হইব, কিছু না করলে তো সমস্যা। বেকার আর কয়দিন থাকো, আমার তো স্বপ্ন আবার মন্ত্রী হইতে হইব। জানতে পারি আমার মন্ত্রী হইতে হইব, এলাকায় মন্ত্রী ইলেকশন দেখে আমি দাঁড়াম। ওই ছোকরা, তোর বয়স তো 20 বছর হয়ে গেছে, তুই হন কোন কাজ কাম করস না, বই বইয়ে বেকারের মতো কয়দিন খাবি? আব্বা তুমি ওখানে চিন্তা করো না, তুমি আমার যতদিন খাওয়াবা আমি ততদিন খাম। আব্বা তুমি জানো তোমার পড়ার স্বপ্ন হচ্ছে মন্ত্রী হইনার, এলাকায় মন্ত্রী আমি হবো। বুঝলাম তুই মন্ত্রী হবি, কিন্তু তুই কি মার্কায় দাঁড়াবি? আর তোর কি এমন যোগ্যতা আছে তুই মন্ত্রী হবি? তোর কথা হই না, এখন আমার চিন্তা আরো বাড়ে। কেন আব্বা তুমি আমার দেখি কোনো ভরসা পাও না? আমি তো এলাকার মন্ত্রী অমু মানে অমুই। এবারে হাকিম কাকু কইছে আমারে ভাঙ্গাটিন মার্কায় দাঁড়াইতে। আব্বা আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। বাবা চিন্তা তো তোরে নিয়ে না, কিন্তু হয় আমার মন্ত্রী হইলে তুই দেশের কি হাল করবি এটা নিয়ে আমার চিন্তা হয়। তুই পাবলিক এমন বাস দিবি, পাবলিক জানি তোরে ভোট দেয়। আব্বা সময় হয়ে গেছে, আমি বগাই ইউনিয়নে যাই। আব্বা তাইলে তুমি এখনই বাড়ি চলে যাও, ঠিক আছে? ওই হাকিম ভাই আপনি নাকি আমার ছেলের কইছেন মন্ত্রী হইতে, বাঙ্গাটিন মার্কায় ইলেকশন করতে, হয়তো ঠ্যাঙ্কাটা ইউনিয়নে গেছে। হয় কুসকুস ভাই, আমি আপনার পোলারে কইছি বাঙ্গাটিন মার্কায় ইলেকশন করতে, এলাকার যত বাঙ্গাটিন আছে সব বাঙ্গাটিন বালাই দেবো, তাহলে মানুষ আরো ভোট বেশি করে দেবো। এই কারণে কইছে বাঙ্গাটিন মার্কা দাঁড়াই। এই হাকিম ভাই আপনার আমি কিভাবে বাস বলে ধন্যবাদ দিই ভাই, আপনি আমার মারাত্মক উপকার করলেন ভাই। ভাই আমি আপনারা জিরোবার ধন্যবাদ জানাই ভাই। অবশ্যই শিওর শিওর, আমার বাস দেওয়ার জন্য আপনাকে খুব ধন্যবাদ। আপনার ছেলে এবার মন্ত্রী হবে, কেউ ফেরতে পারবে না। আপনার ছেলেরে বলবেন যেগুলো এপ্রিল চাল উঠে গেছে ওগো একটা একটা দিন চাল দেয়। ওই বাতিজা বাপের লগে দেখা হয়েছিল, তোর বাপেরে কইছি আপনার পোলায় ভাঙ্গাটিন মার্কা দাঁড়াইবো ইলেকশনে, কোনো চিন্তা লইস না মাথায়, ইলেকশন হয়ে যাবে। ইলেকশনে যদি আমি না হইতে পারি কেডো হইব কোন? আমি ভাঙ্গাটিন মার্কা দাঁড়ামো, ওহন আমার কোনো চিন্তা নাই। আমার ঘরটা আমার বাপে সাপোর্ট দেবে, আর এমন উন্নতি করু। তো ভাতিজা তুই কি কি উন্নতি করবি আমি একটু শুনতে পারি? এমন উন্নতি করবি সুনাম জানি না হয়, বদনাম হইব, কিভাবে করবি? কল ধান খাতে কেক করে টাচ লাগামু, জোতে সমুদ্র বালি দিয়ে তলাই দিমু, আর গরু পিটিয়ে মানুষ বানামু, তারপরে হালকা একটা কুমির আনমু, জনগণের টাকা মারি রাখামু। ও ইয়েস, আমি যে মন্ত্রী খুঁজলাম আমি ওইরকমই একটা মন্ত্রী পাইছি যে মানুষের টাকা মাইরে খাইবে।